বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যেন বিদেশি ফুটবলারদের হাট বাজারে পরিণত হয়েছে। যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশ ফুটবল লিগ প্রিমিয়ার লিগ না বলে এটাকে আসলে নেপাল প্রিমিয়ার লিগও বলা যায়। যেই হারে আসলে নেপালের ফুটবলাররা বাংলাদেশের এই লিগে বাংলাদেশিদের কোটায় খেলছে, এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এভাবে যদি আপনি বিদেশি ফুটবলারদেরকে দেশীয় কোটায় সুযোগ দিতে থাকেন, তাহলে দেশের যেই ফুটবলাররা আশায় রয়েছে বিপিএল এ ভালো করে জাতীয় দলের জায়গা করে নিবে, তাদের আসলে কি অবস্থা হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে লীগ কমিটি রয়েছেন, তারা কিন্তু এই বছর বেশ কিছু নিয়মের পরিবর্তন নিয়ে এসেছেন, যার মধ্যে একটি হচ্ছে সাপে অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ফুটবলাররা বাংলাদেশের এই লিগে দেশীয় কোটায় খেলতে পারবে। এখন কথা হচ্ছে, তাহলে আপনি কেন বিদেশি ফুটবলারের কোটা রেখেছেন? বিদেশি ফুটবলার বলতে আপনি আর কাকে দেখছেন? আপনার এখানে তো আর ইউরোপ থেকে ফুটবলার আসবে না, গুটি কয়েক ফুটবলার হয়তো বা ব্রাজিল থেকে আসে। এছাড়া স্পেন, ফ্রান্স বা ভালো মানের দেশ থেকে তো আপনার এখানে ফুটবলার আসছে না। আপনার এখানে তো ঘুরে ফিরে সেই নেপাল, ভুটানের, শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকেই ফুটবলার আসে। তাহলে তাদেরকে কেন আপনাকে দেশীয় কোটায় রাখতে হবে? আপনি আরো একটা নিয়ম করেছেন যে অনূর্ধ্ব 21-এর নিচের 5 জন ফুটবলার প্রত্যেক দলে রাখতে হবে এবং একজনকে অবশ্যই হচ্ছে দলে খেলাতে হবে। তাহলে এখন চিন্তা করুন, 21-এর নিচে ফুটবলার খুব কমই আসলে দলে ছিল। যেহেতু এখন নিয়মের কারণে আপনাকে 5 জন করে ফুটবলার নিতে হবে। বাংলাদেশের ক্লাবগুলো তো আর এমন না যে তারা আসলে অতিরিক্ত মাত্রায় ফুটবলার তাদের দলের সাথে ক্যারি করবে। তাহলে তারা কি করবে? তাদের যে পূর্বের কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে ছাঁটাই করে নতুন প্লেয়ার রবে। তাহলে 10 দলের যেহেতু লিগ, এই 10 দল থেকে মোটামুটি বলা যায় যে আপনি যদি 5 জন ফুটবলারকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার এখানে থেকে 50 জন ফুটবলার যারা হয়তো বা একটু বয়স হয়ে গিয়েছে তারা বাদ পড়ে যাচ্ছে, তারা খেলার সুযোগ পাচ্ছে না, কিংবা যে চ্যাম্পিয়নশিপ দলগুলো রয়েছে সেখানে গিয়ে খেলতে হচ্ছে। তাহলে তাদের আসলে জাতীয় দলে আসার বা ভালো মঞ্চে তাদের নিজেদেরকে প্রমাণ করার সুযোগটা আপনারা কোথায় থেকে দিচ্ছেন? এছাড়াও বিভিন্ন সমস্যা কিন্তু এই নিয়মের পরিপ্রেক্ষিতে হতে পারে। একদম দেখেন, আপনি 5টা দলে 11 জন ফুটবলার কিন্তু রয়েছে যারা এই যে বিদেশি কিন্তু দেশীয় কোটায় খেলছে। এই ফুটবলারগুলোর বেতনের দিক থেকে যদি আমি বলি, ঠিক আছে, ওই দিক থেকে বাংলাদেশের ওই মানের ফুটবলাররা যেই রকমের স্যালারি এক্সপেক্ট রাখে 4-5 লাখ সিজনে, ওরা তার অর্ধেক দামে আসে। কিন্তু আমাদের দেশের ফুটবলারদের মান তো কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। তাদের পরিবার চালানো, একটা ফুটবলারের আসলে সবকিছুই নির্ভর করে এই খেলার উপরে। সে যখন খেলার মধ্যে থাকে তার অন্য কোনো আর ইনকাম সোর্স থাকে না। তাহলে সে আসলে কোথায় যাবে? তার যেই ইনকাম সোর্সটা আপনারা বন্ধ করে দিচ্ছেন। অপরদিকে আমরা আসলে সিজন শেষ হলেই শুনতে পাই অমুক ফুটবলার বেতন পায় নাই, অমুক ফুটবলার, মানে দেশীয় ফুটবলারদের ক্লাবগুলোর সাথে একদম নিচু মানের ক্লাব থেকে শুরু করে একদম উপরের টপ যেই ক্লাবগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রেই এই বিষয়গুলো আসলে শোনা যায় যে তারা আসলে প্লেয়ারদের ঠিক করে বেতন দেয় না। এখন নেপাল, ভুটান সহ আপনি যেই দেশগুলো থেকে আপনি যে প্লেয়ারদেরকে নিয়ে আসছেন, তাদের সাথে যখন এই কাজগুলো ক্লাবগুলো করবে, তখন আসলে আপনাদের লিগের মান সম্মান কোথায় যাবে? দেশের মান সম্মানটা আসলে কোথায় যাবে? আমরা যদি সাউথ এশিয়ার কথা চিন্তা করি, এই যে সাপের আন্ডারে দেশগুলোর ভিতরে হচ্ছে ভারতের লিগের পরে বাংলাদেশের লিগের অবস্থান। সেই জায়গাতে আপনি ভুটান, নেপাল, ওই দেশের ফুটবলারদেরকে নিয়ে এসে আপনার দেশের ফুটবলের লিগের মান উন্নয়ন করতেছেন, এটা কি আদৌ সম্ভব? আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন দর্শকরা? আপনারা কমেন্ট করে সেটা জানাবেন এবং বাংলাদেশ ফুটবল ভিত্তিক যে কোনো নিয়ম অনিয়ম এবং খবরাখবর পেতে আমাকে এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।